নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে নিয়ে এসেছি নরম এবং তুলতুলে রসগোল্লার রেসিপি। যাদের মিষ্টি একদম ঠিকভাবে হয় না, আজকের রেসিপিতে অনেক টিপস বলে দিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন রসগোল্লাটা কতটা সফট হয়েছে। খুবই অল্প সময়ে এই রসগোল্লাটা তৈরি করে নিতে পারবেন। সঠিকভাবে রসগোল্লা বানানোর জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা নতুন নতুন মিষ্টি তৈরি করতে চান তাদের জন্য অনেক কাজে আসবে। প্রথমে নিয়ে নিচ্ছি চুলায় একটা পাত্র বসিয়ে 1 লিটারের মতো তরল দুধ। তারপর চুলাটাকে জ্বালিয়ে আমি দুধটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো ফুটানোর পর 1 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর এটা আমি দুধের উপর দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পাচ্ছেন ছানাটা কিন্তু আস্তে আস্তে করে কাটতে শুরু করেছে। এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর একটা স্ট্যানারের মাঝে একটা সুতির কাপড় বিছিয়ে তারপর ছানাটাকে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। আর উপর থেকে কিছুটা ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই ছানাটাকে আমি 30 মিনিটের মতো ঝুলিয়ে রাখছি। 30 মিনিট এভাবে ছানাটা ঝুলিয়ে রাখার কারণে যদি ছানার ভিতরে কোনো পানি থাকে সেটা পড়ে যাবে। রসগোল্লা শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি আর 1 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি 5 কাপ পানি। 3টার মতো এলাচ দিয়ে দিচ্ছি। শিরাটা যখন ফুটতে শুরু করেছে এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। আর আমার এখানে ছানাটা পানি ঝরানো হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে ছানাটা নিয়ে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মোটামুটি 7-8 মিনিট ধরে ছানাটা মেখে নিচ্ছি। এখানে আমি একটা কথা বলে রাখছি, অবশ্যই ছানাটাকে খুব নরম করে মেখে নিতে হবে। ছানাটা যখন মেখে নেওয়া হয়ে গিয়েছে আমি সবগুলো মিষ্টি একই সাইজ করে বানানোর জন্য ভাগ করে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। যে শিরাটা তৈরি করেছিলাম চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথমে 10 মিনিটের জন্য। চুলার আঁচটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। ঠিক 10 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। খুব সুন্দর শিরার উপর মিষ্টিগুলো ভাসতে থাকবে। আর আপনার মিষ্টিটা যদি ঠিকঠাক হয় এটা নিজে থেকেই ঘুরবে। আমি আরও 10 মিনিট ঢাকনাটা খুলে জাল করে নিয়েছি। রসগোল্লাটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর 1 ঘন্টা এই শিরাতে মিষ্টিটা রেখে দিচ্ছি। একটু করে চাপ দিলে দেখা যাচ্ছে রসটা বেরিয়ে আসছে, আবার ছেড়ে দিলে রসটা টেনে নিচ্ছে। রসগোল্লাটা আসলে ঠিক এই রকমই হওয়া উচিত। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যেন। আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।